আপনার ফোনে এমন 4টি সেটিং আছে যে সেটিংগুলো সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট। কোন সিচুয়েশনে কোন সেটিংটা চেঞ্জ করতে হবে আজকের ভিডিওতে জানতে পারবেন। কোনো রকম সময় নষ্ট নয়, ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে এবং দেখে নিই সেটিংগুলো। তবে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস থেকে শুরু করলাম ভিডিও। কেউ যদি আপনার ফোন একটু চায় ইউজ করবে বলে, কিংবা আপনি ফোনটা বাড়িতে রেখেছেন, বাড়ির অন্য সদস্যরা ইউজ করছে আপনার ফোন, তাহলে অবশ্যই আপনি গুগলটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন। আসার পর এখানে দেখুন একটা সেটিং রয়েছে, এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন সেভ সার্চ রয়েছে, এখানে এসে এটাকে অবশ্যই অন করে দেবেন। অন করলে কি সুবিধা হবে এটা তো অবশ্যই বলবো, কিন্তু এমন যদি হয় সে গুগল সার্চ না করে ক্রোমে গেল, তো সেক্ষেত্রেও একটা সেটিং রয়েছে, গিয়ে এখানে সার্চ করবেন গুগল লিখেই। এবার গুগল লিখে সার্চ করলে এখানে দেখুন থ্রি লাইন পাবেন, এই থ্রি লাইনের এখানে আসবেন। এসে এখানে দেখুন সেভ সার্চ রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এটাকে অন করে দেবেন। এটা অন করে রাখলে আপনার কি সুবিধা? এটা অন করে রাখলে আপনার যেটা সুবিধা হবে সেটা হলো আপনার ফোন থেকে কেউ কখনো কোনো খারাপ কন্টেন্ট দেখতেই পারবে না। এখানে দেখুন মোর অ্যাবাউট সেভ সার্চ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, এই যে দেখুন লাইক পর্নোগ্রাফি, ঠিক আছে। তো এই জাতীয় কোনো কন্টেন্ট কিন্তু আর সে সার্চ করে দেখতেই পারবে না। এবারে দেখুন দ্বিতীয় সেটিংটার জন্য আপনি চলে যাবেন ডাইরেক্ট এখানে। ধরুন আপনি ক্রোম হোক বা গুগল হোক, আপনি চাইছেন যে কোনো একটা যে আমরা অ্যাপগুলো ইউজ করি সেই অ্যাপের যে বিটা টেস্টার হতে, অর্থাৎ যাতে করে সব নতুন ফিচার সবার আগে আপনি পেয়ে যান। তার জন্য কি করতে হবে, আপনি জাস্ট এখানে লিখে দেবেন। ধরুন আমি একটা উদাহরণ হিসেবে মেসেঞ্জার বিটা টেস্টার লিখলাম, অর্থাৎ ফেসবুকের যে মেসেঞ্জার, তো এরকম অপশান চলে আসবে যে ফেসবুক মেসেঞ্জার বিটা, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে একটু নিচে আসবেন, এখানে দেখুন বিকেম এ টেস্টার, আপনি জাস্ট এর ওপরটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কি হবে, এই যে ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম, ইউ আর নাও এ টেস্টার। দেখুন আপনি হয়ে গেলেন বিটা টেস্টার। এবার যদি কখনো আপনার মনে হয় যে না এখানে সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যখন তখন এই একই রকমভাবে এখানে আসবেন, অর্থাৎ এখানে সার্চ করবেন এরকমভাবে মেসেঞ্জার বিটা টেস্টার লিখে, এরকমভাবে চলে আসবেন এবং একই জায়গায় আপনি পৌঁছে যাবেন। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন লিভ দ্য প্রোগ্রাম, এর ওপরটায় ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিন্তু হয়ে যাবে, দেখুন ইউ লিভড দ্য টেস্টিং প্রোগ্রাম। এবার দেখুন যদি কখনো আপনি অন্যের ফোন ইউজ করেন, হয়তো কোনো প্রয়োজনে অন্যের কাছ থেকে একটা ফোন কিছুক্ষণের জন্য ইউজ করলেন, আপনি গুগলে কিছু সার্চ করবেন, আপনার নেট থেকে শুরু করে কোনো ইস্যু থাকতেই পারে। তো যদি অন্য কারোর ফোন আপনি ইউজ করেন, সেক্ষেত্রে গুগল সার্চ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এখানে সার্চ মোটেই করবেন না, আপনি জাস্ট ওপরের এই প্রোফাইলে ক্লিক করবেন, নিউ ক্রোম ইনকগনিটো ট্যাব এটা ওপেন করবেন, ওপেন করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে আপনি গিয়ে সার্চ করুন। আপনি যদি এমন হয় যে আপনি গুগলে নয় আপনি ক্রোমে গিয়ে সার্চ করবেন, সেক্ষেত্রেও ক্রোমটাকে ওপেন করবেন। ওপেন করে এখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে দেখুন নিউ ইনকগনিটো ট্যাব এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে যদি আপনার কিছু সার্চ করতে হয় তাহলে এখানে সার্চ করবেন, কারণ এখানে সার্চ করলে যেটা আপনি সার্চ করছেন সেটা কিন্তু নোট হিসেবে থাকবে না, অর্থাৎ সেভ থাকবে না। কাজেই আপনার যেটা দরকার আপনি প্রয়োজন মিটিয়ে নিন, কিন্তু তার কোনো নমুনা সেই ফোনটাতে রাখার প্রয়োজন নেই। অবশ্যই বলবো পাসওয়ার্ড বা এই জাতীয় কোনো কিছু যেন অন্যের ফোনে আপনি ইউজ করবেন না, এটা আপনার জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। এবং লাস্টে খুব ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে আমরা তো অ্যাপ বিভিন্ন ধরনের ইউজ করি, কিন্তু সেই অ্যাপগুলোর আপডেট করি আমরা প্লে স্টোর থেকে। অথচ প্লে স্টোর যদি আপডেট না থাকে তাহলে অ্যাপগুলো ভালোভাবে আপডেট হবে কী করে, বা আপডেটের সেই কাজগুলো আমরা পাবো কী করে। কাজেই প্লে স্টোরটা আপডেট করা খুব ইম্পর্টেন্ট। কীভাবে করবেন, প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন রয়েছে সেটিংয়ের এখানে ক্লিক করবেন। এখানে আছে দেখুন অ্যাবাউটের উপরে ক্লিক করলেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে নামলেন, এখানে দেখুন আপডেট প্লে স্টোর। এবার এখানে দেখুন ভার্সান রয়েছে 35.9.12, যেটা আছে দেখে নিন। তো আপনি জাস্ট এখানে আপডেট প্লে স্টোরের উপরটায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন এখানে কিন্তু আমার আপডেট অলরেডি রয়েছে, ওই জন্য আর নতুন কিছু আসলো না। যখন আপনার আপডেট আসবে ওখানে ক্লিক করবেন, আপডেটের অপশান চলে আসবে, আপনি আপডেট করে নেবেন।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।